টেকসই স্বাস্থ্যসেবার জন্য সকলের সম্মিলিত প্রয়াস জরুরি। সিভিল সার্জন। দুর্যোগকালীন সময়ে নারীর প্রজনন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যায় না। দুর্যোগে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে নারী এবং কিশোরীরা। তাই প্রত্যন্ত জনপদে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে নারীর অংশগ্রহণের বিকল্প নেই। অনুকূল পরিবেশ পেলে দুর্যোগের ঝুঁকিতে থাকা এই নারীরাই নিশ্চিত করতে পারেন দুর্যোগ সহনশীল পরিবেশ ও স্বাস্থ্য ব্যবস্থা। হয়ে উঠতে পারেন দিন বদলের দিশারি। ৩০ জন শহরের একটি তারমান হোটেলের হলরুমে আয়োজিত দুর্যোগকালীন স্বাস্থ্যকেন্দ্রের অবকাঠামোর প্রস্তুতি ও মূল্যায়ন সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক। তিনি বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার চেষ্টা করছি। তবে টেকসই স্বাস্থ্যসেবার জন্য সকলের সম্মিলিত প্রয়াস জরুরি। সভায় জানানো হয়, জেলার কুতুবদিয়া, মহেশখালী, সদর, চকরিয়া ও টেকনাপে পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের অর্থায়নে উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্প বাস্তবায়িত করছে, যা মূলত জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে তাদের ক্ষমতায়ন এবং প্রজনন স্বাস্থ্য নিশ্চিতকরণে কাজ করছে। প্রকল্পের সারমর্ম তুলে ধরেন পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের রেজিলিয়েন্স অফিসার ডাক্তার মো আশিক হাসান জিকু ও মনিটরিং অফিসার মো আরিফ খান। এ সময় কুতুবদিয়া, মহেশখালী, সদর, চকরিয়া ও টেকনাপের উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিকল্পনার কর্মকর্তাবৃন্দ এবং মেডিকেল অফিসারেরা উপস্থিত ছিলেন। আজকে যদি চাই আমি ওখানকার ম্যানেজমেন্ট কমিটির সাথে কথা বলতে পারি, ওখানকার ফান্ডে কত টাকা আছে আমি সেটা দেখতে পারি, সে ফান্ডের টাকা দিয়ে আমি যদি ২-৩ আসলে আউটলুক একটা ম্যাটার্স করে। এইটাকে আসলে একটা ফকির নিবারের মতো লাগে না দেখতে? এই ফকির নিবারে তো আমি চাইলে এই যে 2টা গাছ যদি আমি লাগিয়ে দিই, এই রংটা যদি একটু করি, লেখাটা সুন্দর করি, ইন্ডিকেশন 2টা লাগিয়ে দিই, এই যে দরজাটা যদি একটু মুছে দিলে ওখানে কিন্তু ধুলাবালি পেটা, তার টেবিলটা, তার ইকুইপমেন্টটা, তার দরজা জানলা সে যদি সুন্দর করে, আমরা তো বাধা দিচ্ছি না। শুধু এটা একটু তদারক করতে হবে। মান্থলি মিটিংয়ে আমরা সবাই বলবো যার কমিটিগুলি তার বাড়ির মতো যেন পরিষ্কার রাখে, এবং দেড়শারা কিছু কমিটিগুলিকে সুন্দর বাগান বাড়ির মতো আমার ছবিগুলো এখনো আছে মনে হয়, ওই ছবিগুলো দেখাবেন মিটিংগুলোতে, যে দেখো কমিটিগুলি চাইলে এই ধরনের করা যায়।